আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা যশোর বোর্ড 2024-এর প্রশ্নটি সমাধান করব। আমাদের ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে, ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি। পি ইকুয়াল হচ্ছে এম ভি। এম বলতে বস্তুর ভর, ভি বলতে বেগ। তার মানে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। খ নম্বর আসি, 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো। আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি পিটি। এখানে পি বলতে হচ্ছে কি আমাদের ক্ষমতা, টি বলতে হচ্ছে সময়। আমরা জানি পি ক্ষমতার এসআই একক হচ্ছে কি ওয়াট। এটা কি ওয়াট। আর সময়ের একক হচ্ছে কি এসআই একক সেকেন্ড। আবার এই কাজের একক জানি কি জুল। আমাদের কিন্তু বলছে 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো। আমরা বলে দিচ্ছি এখানে যে আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিটি। এখানে পি হচ্ছে কি ক্ষমতা, টি হচ্ছে সময়। আমরা জানি ক্ষমতার এস একক হচ্ছে ওয়াট, সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে। আবার আমরা কাজের এককে লিখতে পারি জুল। অর্থাৎ এখানে যদি আমরা পি এবং টি এদের এসআই এককটা বসাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে জুল। আমরা কি বলতে পারি? 1 জুল বলতে পারি। ঠিক আছে, শেষ। গ নাম্বার, বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কোনো একটা বস্তু আছে, আমাদের ওইখানে একটা বস্তু আছে, ওই বস্তুটা মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। বলছে না পড়ন্ত বস্তু আমাদের মানে পড়তেছে, বস্তুটা পড়তেছে। এবার কি বললো যে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে, মানে এই যে এখানে, এই যে এখানে এটা হচ্ছে ভূমি, এর পূর্ব মুহূর্তে মানে এখানে ধরা যায়। হ্যাঁ, এই পূর্ব মুহূর্তে বেগ নির্ণয় করো। এখানে আমাদের ক্লুটা কি দেওয়া আছে, এখানে এই সাইডে বস্তুটা কি সময় দেওয়া আছে কিন্তু সেকেন্ড। এখানে 4 সেকেন্ড, এখানে হচ্ছে 8 সেকেন্ড। বস্তুটা 8 সেকেন্ডে কিন্তু ভূমিতে পড়ছে। আবার এদিক বরাবর দেওয়া আছে আমাদের গতিশক্তি। এই যে এটা হচ্ছে আমাদের গতিশক্তি দেওয়া আছে। এই 8 সেকেন্ডের ক্ষেত্রে গতিশক্তি মানে বস্তুটা যেখানে আছে সেখানে তার শক্তিটা দেওয়া আছে এতটুকু। ঠিক আছে। এখন এখান থেকে বললো বস্তুটির ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ। আমরা গতিশক্তি বলতেই জানি যে সূত্রটা টি ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। সো এই উপাদানগুলো আগে লিখে নিই আমরা। এখানে এম ইকুয়াল টু দেওয়া আছে কত 2 কেজি। ঠিক আছে। তারপর আর কিছু কি দেওয়া আছে? দেওয়া নেই। আর টি দেওয়া আছে জাস্ট টি ইকুয়াল টু 6,146.56 এত জুল। ঠিক আছে। ভি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি টি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে এম ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 2টি। তাহলে ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2টি ভাগ এম। অতএব ভি ইকুয়াল টু হবে স্কয়ারটা ওই সাইডে রুট ওভার হয়ে যাবে। সো রুট ওভার 2টি ভাগ হচ্ছে এম। যদি মানগুলো আমরা বসা হিসাব নিকাশ করি তাহলে কত আসবে? 2 ইন্টু 6,146.56 আর এম বলতে হচ্ছে 2 কেজি। তাহলে এটা কাটা যাবে। হিসাব নিকাশ করে দিই কত আসে আমাদের 0.56 78.4। তাহলে বেগ কতটুকু হচ্ছে 78.4 এমএস ইনভার্স 1। এমএস ইনভার্স 1 এটা হচ্ছে কি বস্তুটার পূর্ব মুহূর্তে বেগ। এটাকে আমি একটু লিখে নেব তথ্যটা, কারণ পরবর্তী আমাদের কাজে লাগবে। 78.4 এমএস ইনভার্স 1 এটা। এরপরে আমরা আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি? আমরা তো উদ্দীপকটা একটু লক্ষ্য করি, এখানে বস্তুটা আছে এমনটা কিন্তু না। এই বিন্দুতে বস্তুটার গতিশক্তি দেওয়া আছে কিন্তু, যে এখানে পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে। এই পি বিন্দুর মানটা আমাদের কি করে, যে এখানে যে মুহূর্তে, হ্যাঁ, যে ভূমিটা স্পর্শ করবে সেই মুহূর্তে মূলত গতিশক্তিটা কিন্তু দেওয়া আছে এখানে। যে এখানে এই বিন্দুতে যে গতিশক্তি এমনটা কিন্তু নাই, কারণ ওই বিন্দুতে আমার কি গতিশক্তি থাকতে পারে, বিভব শক্তি থাকতে পারে, দুটো থাকতে পারে। কারণ দুইটার মিশ্রিত রূপ কিন্তু আমাদের মোট শক্তিটা। সো এখানে কিন্তু আমি বলতে পারবো না এখানে শক্তি হচ্ছে এটা। বোঝা গেছে? এখানে শক্তিটা হচ্ছে এই বস্তুটা, মানে বস্তুটা যে পড়তেছে ঠিক ভূমিটা স্পর্শ করছে, সেই স্পর্শের পূর্ব মুহূর্তে কিন্তু আমাদের সেই গতিশক্তিটা। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
এখন বলছে উদ্দীপকের তথ্য মানে তথ্যের আলোকে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ আমাদের এই 4 সেকেন্ডে আমাদের মোট যে শক্তিটা ছিল, 8 সেকেন্ডে বস্তুটা যে পড়ছে, এখানে যে মোট শক্তিটা, এই শক্তিটা একই কিনা। বোঝা গেছে? তা আমরা ধরে নিব যে ধরি বস্তুটা, হ্যাঁ, যে কত উচ্চতায় ছিল বস্তুটা, এটা কিন্তু আমরা জানি না। উচ্চতা কি দেওয়া আছে? সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কি শক্তি থাকে? বিয়োগ শক্তি থাকে, বাট গতিশক্তি শূন্য। বাট আমি কিন্তু এটা জানি না যে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় ছিল। আমরা কিন্তু সেটা বলে দেবো যে আমাদের এখানে নির্দেশ দিছে যে বস্তুটা 8 সেকেন্ডের ভূমিতে কিন্তু স্পর্শ করছে। সো আমরা কিন্তু বের করতে পারবো অনায়াসই যে বস্তুটা ছিল কোথায়, কারণ বস্তুটা হচ্ছে পরন্ত বস্তু। তাহলে আমরা বলে দিব যে ধরি বস্তুটি এইচ উচ্চতায় ছিল, এইচ উচ্চতায় ছিল। তাহলে এইচ ইকুয়াল টু কি? ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, পরন্ত বস্তু। এই জন্যই কিন্তু সূত্রটা পরন্ত বস্তু মানে হচ্ছে কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, তাই না? আমরা এগুলো জানি কিন্তু। তাহলে এখানে পরন্ত বস্তু, বস্তুটা যে সর্বোচ্চ উচ্চতায় ছিল, বস্তুটা যে সাপোজ এখানে ছিল বস্তুটা, এই অবস্থায় বস্তুটার বেগ কিন্তু শূন্য, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হচ্ছে শূন্য। তাহলে আমাদের এইখানে এই বস্তুর বেগটা শূন্য হবে। তাহলে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ জিটি স্কয়ার। আর এখানে টি এর মান কিন্তু 8 সেকেন্ড, আর জি এর মান তোমরা জানি 9.8 ms ইনভার্স 2। তাহলে এখানে হাফ, জি বলতে 9.8, টি বলতে হচ্ছে 8 এর উপর স্কয়ার। তাহলে কত আসে দেখি আমরা। 9.8 ইন্টু স্কয়ার ভাগ হচ্ছে 2, 313.6, 313.6 মিটার। এই বস্তুটা কি 313.6 মিটার উচ্চতায় কিন্তু বস্তুটা ছিল। তাহলে কি সর্বোচ্চ উচ্চতা না? তাহলে এই উচ্চতায় কি আমাদের মোট শক্তিটা বের করতে পারবো। তাহলে বলে দিব আমরা, অতএব এই উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি, এই উচ্চতায় বিভব শক্তি, এটা আমরা ভিতরে প্রকাশ করলাম। সূত্র কি? mg h। ঠিক আছে? তাহলে এখানে এইচ এর, আচ্ছা এখানে ডাইরেক্ট মানটা বসাইছি, তাহলে আমাদের সব একটু জায়গাটা কম লাগবে। এম বলতে হচ্ছে 2 কেজি, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে 313.6। তাহলে মোট কত আসে? 2 ইন্টু 9.8 ইন্টু 313.6, 6146, 6146.56 এত জুল। ঠিক আছে? এটা কি আমাদের ওই এইচ উচ্চতায় বিভব শক্তিটা পাইলাম, মানে সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতিশক্তি কি শূন্য না? ওটা বলে দিব। এইচ উচ্চতায় গতিশক্তি টি ইকুয়াল টু 0। কেন 0 হলো? কারণ যেহেতু ভি ইকুয়াল টু 0। তাহলে অতএব এইচ উচ্চতায় মোট শক্তি, মানে মোট যান্ত্রিক শক্তি বলতে পারি, মোট শক্তিও বলতে পারি, কারণ যান্ত্রিক শক্তির ভাগে হচ্ছে দুইটা, বিভব শক্তি আর গতি শক্তি, তাই না? তাহলে মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি যেটাই বলি না কেন, ই ইকুয়াল টু ভি প্লাস টি। তাহলে যোগ করলে পরে আমরা জাস্ট এইটাই মানটাই পাবো, 614.56 জুল, এটা পাচ্ছি। ঠিক আছে? এরপরে কি আমার যে ভূমি স্পর্শ করার, সরি, এই যে এখানে কিন্তু 4 সেকেন্ডও কিন্তু ক্লু দিছে, কিন্তু এটা আমরা কি বের করলাম? সর্বোচ্চতা বের করলাম। বাট এখানে কিন্তু 4 সেকেন্ডও দেওয়া আছে। 4 সেকেন্ডে বস্তুটা কোথায় আছে, 4 সেকেন্ড বস্তুটার, 4 সেকেন্ড পর বস্তুটা বিভবশক্তিগত গতিশক্তিগত সেটা বের করতে হবে। এই জন্য আমরা কাজটা করবো কি, 4 সেকেন্ড পর বস্তুটা কোথায় আছে, সাপোজ ধরে নেই যদি মনে করি এইখানে থাকে 4 সেকেন্ড পর বস্তুটা, তাহলে এখানে আমরা বিভবশক্তি বের করবো, গতিশক্তি বের করবো। তাহলে মানে আমাদের যে কাজটা লাগবে, আমাদের বেগটা বের করতে হবে, আমাদের উচ্চতা বের করতে হবে। আবার যদি শুধুমাত্র উচ্চতা বের করি, উচ্চতা বের করলে কিন্তু আমাদের বাকিটাও করতে পারবো, কারণ বাকিটাও করতে পারবো। কারণটা কি? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh জানি,
সেখানে উপরের দিকে উচ্চতা নিব, কাজ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বলি 4 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব, 4 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে কি হবে, ইউটি হাফ জিটি স্কয়ার, তাই না? তার মানে হাফ জি বলতে 9.8, টি বলতে 4 এর উপর স্কয়ার। তাহলে কত আসে আমি একেবারে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা বুঝে নিও, এই যে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার সূত্রটা আছে, এই সূত্রটা এখানে বসবে। তাহলে কত আসে এখানে 9.8 ইন্টু 16 ভাগ 2, 78.4 মিটার, 78.4 মিটার। এখন তাহলে যদি আমরা ধরে নিই যে বস্তুটা আমাদের এখানে আছে, 4 সেকেন্ডে বস্তুটা এখানে ছিল, এখান থেকে এইটুকু পরিমাণ দূরত্ব হচ্ছে কিন্তু 78.4 মিটার, কিন্তু বোঝা গেল? কারণ বস্তুটা 4 সেকেন্ডে এখানে আসছে, তো অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এখান থেকে এতটুকু না, আবার ফির এখান থেকে এতটুকু না, কিন্তু অতিক্রম করছে, এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, সো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু হচ্ছে 78.4 মিটার। তাহলে বাকিটা কতটুকু আমরা সেটা কাজ করে দিই, কারণ বাকিটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের কত, এই যে 313.6 মিটার, এটা থেকে মাইনাস করে দিলে হচ্ছে 313.6 মাইনাস 78.4, 235.2 মিটার, এইটুকু হচ্ছে 235.2 মিটার। ওকে, তাহলে এখন আমাদের এই 4 সেকেন্ড পর বস্তু অতিক্রান্ত দূরত্ব পাইলাম। এখন এই 4 সেকেন্ড পর বস্তুটি বিভব শক্তি বের করব, আর কি বের করব, গতি শক্তি বের করব। আমরা তাহলে বলে দিচ্ছি 4 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি, এটাকে ভি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, সূত্র কি এমজি এইচ। একটা কাজ করি, আমরা এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা এইচ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি হবে, বস্তুটা যেখানে আছে বিভব শক্তি বলতে বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতা হচ্ছে বস্তুটির উচ্চতা। তাহলে এখানে আছে মানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, কিন্তু বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কাজে লাগবে। তাহলে এমজি এইচ, এই যে এমজি এইচ প্রাইম, এটাকে এইচ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এইচ প্রাইম লিখে নিতে পারবা, মানগুলো লিখে নিবা। এম বলতে হচ্ছে 2, জি বলতে 9.8, এইচ প্রাইম বলতে হচ্ছে 235.2, তাহলে ইকুয়ালটি হিসাব করি কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু 235.2, 460,9.92 এত জুল। ঠিক আছে, তাহলে অতএব 4 সেকেন্ড পর গতি শক্তি টি প্রাইম ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম বলতে 2, ভি স্কয়ার বলতে হচ্ছে কি 2gx, তার মানে 2g x বলতে আমাদের বস্তুটা এখানে আছে। গতিশক্তির ক্ষেত্রে মাথা রাখতে হবে বস্তুটা যেখানে আছে সেখান থেকে উপরের দিকে উচ্চতাটা কাজ করবে, উপরের দিকে উচ্চতা, গতিশক্তি উপরের দিকে উচ্চতা, তার মানে কি 2gx। তাহলে এই 2 কাটা গেছে, তাহলে 2 ইন্টু জি বলতে 9.8, x বলতে হচ্ছে 78.4। ঠিক আছে, তাহলে কত আসে এখানে 2 ইন্টু 9.8 ইন্টু 78.4, 143.64 এত জুল। তাহলে আমাদের অতএব 4 সেকেন্ড পর মোট শক্তি তাহলে কত হবে, এই দুইটার যোগফল, তার মানে 469.92 প্লাস 1436.64, তাহলে কত আসে
4609.92 যোগ 1436.64 2 into 9.8 into 78.4। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 1536, হ্যাঁ 1436 না 1536.64 বলছি, বাট আমরা লিখি নাই, সো এটা কিন্তু 15 হবে। যদি যোগ করি আমরা এটা পাবো, আবার যোগ করে দেখি আমরা 4609.92 প্লাস 1536.64, হ্যাঁ 6146.56, 6146.56 এত কি জুল। তাহলে আমাদের সেই সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি পাইছিলাম আমরা এটাই, 4 সেকেন্ড পর শক্তি পাইছিলাম এটাই। এখন বস্তুটা যে আমাদের এই নামছে, ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে মোট শক্তি কতটুকু, এই যে এতটুকু, এটা কিন্তু আমাদের সেই উদ্দীপকই বলে দিয়েছে। তো এটা বলে দিচ্ছি যে ভূমি স্পর্শের মুহূর্তে, এটা কিন্তু গ থেকে উদ্দীপক থেকে প্রাপ্ত, এটা বলে দিবা উদ্দীপক থেকে প্রাপ্ত, উদ্দীপক থেকে প্রাপ্ত ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে, পূর্বে মুহূর্তে গতিশক্তি, এটাকে টি ডাবল প্রাইম দিলাম, ইকুয়ালটা হচ্ছে 614.56 এত জুল। তাহলে ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে বিভব শক্তি কিন্তু শূন্য, কারণ সেখানে কোনো ধরনের কিন্তু আমাদের সেই উচ্চতা কিন্তু কাজ করে না, এই জন্যই কিন্তু আমাদের বিভব শক্তি শূন্য, কারণ এটা লাগিয়ে গেছে এখানে, উচ্চতা কই, কারণ আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ওইখান থেকে নিচের দিকে উচ্চতা, বা উচ্চতা তো নাই, এই জন্য শূন্য। তাহলে ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে মোট শক্তি আমরা কি পাবো, ওইটাই পাবো, তার মানে 614.56। সুতরাং কি করে, শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে। এই ছিল যশোর বোর্ড 2024। আশা করি খুব ভালোভাবেই আমরা সেটাকে বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।